নজর রাখবো পরবর্তী সংবাদে। 2047 সালের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডাক দিয়েছেন কিংবা স্বপ্ন দেখছেন যে টিবি মুক্ত ভারত গড়া, এবং সেই নিরিখেই কার্যত এবারের বিশ্ব যক্ষ্মা দিবসকে কেন্দ্র করে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, পাশাপাশি সচেতনতামূলক একটি র্যালির আয়োজন করা হয়েছে। অবশ্যই এই সাংবাদিক সম্মেলনে যক্ষ্মা কেন্দ্রের চিকিৎসক দয়াশিস চাকমা তিনি জানিয়েছেন যে জেলা হাসপাতালের সম্মুখ থেকে সচেতনতামূলক একটি র্যালির অনুষ্ঠিত হয়েছে এবং এই র্যালির মাধ্যমে জনগণকে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যক্ষ্মা রোগ নিবারণের জন্য সরকারি যে পরিকল্পনা রয়েছে তা তিনি তুলে ধরেছেন। ধলাই জেলার 8টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিবি রোগ শনাক্ত করার জন্য ট্রুনেট নামক মেশিন রয়েছে এবং সেখানে জেলা যক্ষ্মা কেন্দ্রে একটি সিভি নেট নামক অত্যাধুনিক মেশিন রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে যক্ষ্মা রোগ নির্ণয় করা, পাশাপাশি রোগের যে প্রতিষেধক রয়েছে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি উঠে এসেছে শুনুন। টিবি রোগী ধরা পড়েছে, কিন্তু বাইরের থেকে আবার তোদের 306 ফিগারটা অন্য ডিস্ট্রিক্ট থেকে ধরা পড়েছে আর কি, কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে আছে। রিকভারি পার্সেন্টেজ কিরকম? 96% আমরা রিকভারি করে সাকসেস রেট। এখন পর্যন্ত ধলাই জেলায় কতগুলি পঞ্চায়েত বা বিসি কে আপনারা মানে কিউর করতে পারছেন টিবি থেকে? আচ্ছা, 2024-এ 151টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 151টা ব্রোঞ্জ মানে প্রাইজ পেয়েছি, মানে এগুলো টিবি মুক্ত ডিক্লেয়ার করা হয়েছে। এইবারে 2024-এ এই সংখ্যাটা হলো 86, মানে যেগুলি আগে 111 থেকে 86টা মানে গ্রাম পঞ্চায়েত আবার এটা সিলভার মেডেল পেয়েছে, কারণ এটা পরপর একই ইয়েতে মানে সাকসেস রেটটা ইনটেক্ট আছে আর কি। চিকিৎসা পরিষেবা কিরকম রয়েছে? আমাদের এখানে টিবি রোগ নির্ণয়ের জন্য আমার অনেকগুলি ফ্যাসিলিটি আছে, লেটেস্ট টেকনোলজি, যেমন এখানে সিবিনেট মেশিন আছে, যেটাতে রোগীর ডায়াগনোসিসও হয় এবং কোন ওষুধে কাজ দিব বা না দিব এটাও পরীক্ষা করা হয়। তাছাড়াও আছে আমাদের আরো 8টা মানে প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে ট্রুনেট মেশিন, ওইগুলি দিয়েও আমাদের টিবি রোগ করা হয়, মানে অ্যাকিউরেটলি ডায়াগনোসিস করা হয়। আপনারা শুনলেন চিকিৎসক দয়াশিস চাকমার বক্তব্য। অবশ্য 2024 বর্ষে জেলায় 260 জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে 44 জন এই রোগী তালিকায় যুক্ত হয়ে 304 জন যক্ষ্মা রোগী চিহ্নিত হয়েছে এবং এই রোগীদের থেকে প্রায় 96% ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে বলে কার্যত দাবি করেছেন চিকিৎসক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।